জামায়াতের সাথে এনসিপি জোট করার পর থেকে টালমাটাল রাজনৈতিক অঙ্গন। সঙ্গী হিসেবে জামায়াত নির্ভরযোগ্য নয় বলে মন্তব্য করেছেন এনসিপি নেতাকর্মীরা। এরই মধ্যে ডাক্তার তাসনিম জারা ও তাসনুভা জাবিন পদত্যাগ করেছেন। গতকাল ৩০ জন জামায়াতের সাথে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। এ বিষয়ে সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, নাহিদ ইসলামকে আমরা জানি যে দলের ৩০ জন নেতা চিঠি দিয়েছেন জামায়াতের সাথে জোট করার আপত্তি জানিয়ে। সেই বিষয়ে এই মুহূর্তে আসলে দলের অবস্থাটা আসলে কি এবং যারা পদত্যাগ করেছেন সেই বিষয়ে আসলে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? তানিয়া, শুরুতেই যদি বলি যে আজকে বিকেল 4:30টার দিকে জামাত সহ 8 দলের যে জোট রয়েছে তারা কিন্তু প্রেস ক্লাবে একটি জরুরি বৈঠক ডেকেছেন, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং সেখানে কিন্তু আসন সমঝোতার যে বিষয়টি আছে সেটি জামাতের পক্ষ থেকে জানানো হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আলাদা আলাদাভাবে এনসিপিও আজকেই সন্ধ্যা বা বিকেল নাগাদ সেই তথ্য জানাবেন সংবাদ সম্মেলন ডেকেই যে তারা সমঝোতায় আছেন। আমি বিলম্ব করছি না, আমি জানি যে নেতারা আমাদেরকে বলেছেন যে একাধিকবার বৈঠক হচ্ছে, সকালেও বৈঠক হয়েছে, জামাতের সাথে বৈঠক হয়েছে, আলাদাভাবে বৈঠক হয়েছে। আমি যদি একটু যুক্ত করে নিতে চাই এনসিপি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, আপনারা বারংবার বলেছেন যে আপনারা এককভাবে 300 আসনে নির্বাচন করতে চান। এখন কেন হচ্ছিল এরকম একটা সিচুয়েশন গেল, বা হচ্ছে কি কারণে আপনারা জামাতের সাথে জোটে যাচ্ছেন এবং কখন নাগাদ সেই জোটের ঘোষণা আসবে? আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আমরা এই কথাটাও বলেছি যে আমরা বৃহত্তর স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে পারি এবং এখানে আরেকটা বিষয় খেয়াল রাখার আছে যে এবার এই কথাটা আমরা বারবার বলেছি যে একক নির্বাচন হয়তো কেউই করবে না। ফলে যদি আমাদেরকে বৃহত্তর স্বার্থে কোনো জোটে যেতে হয়, শুধুমাত্র আসন কেন্দ্রিক না, কোনো একটা বৃহত্তর কোনো স্বার্থ, জাতীয় স্বার্থের প্রেক্ষিতে আমাদের যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা আমরা নেব। এখন আমাদের এই সংস্কার, গণভোট ইত্যাদি প্রশ্নে একটা সমঝোতার আলোচনা চলছে, এটা এখনও চূড়ান্ত হয় নাই, কিন্তু আলোচনাটা চলছে। যদি আলোচনা ফলপ্রসূ হয় তাহলে হয়তো আমাদের কিছু আসনে একটা গ্রেটার অ্যালায়েন্স হতে পারে এবং এটা শুধুমাত্র কৌশলগত নির্বাচনী অ্যালায়েন্স, এটা কোনো রাজনৈতিক কিংবা মতাদর্শিক অ্যালায়েন্স সেরকম হচ্ছে না এবং এটা একটা সমঝোতা হওয়াটার সম্ভাবনা বেশি। এই আলোচনাটা হচ্ছে, হয়তো আমরা আগামীকালকের মধ্যে একটা ছোট জানাতে পারবো। আমরা যতটুকু জানি যে আজকে কিছুক্ষণ পর হয়তো বা হচ্ছে এনসিপি থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে, যেটি আসলে জামাতে বিকেল 4:30টার দিকে করা হচ্ছে। আর আরেকটি বিষয় যে আপনাদের কাছে কি কোনোভাবে মনে হচ্ছে যে মানুষের আস্থা হারানোর কোনো রকমের কোনো বিষয় এখানে আছে এবং আপনাদের তাসনিম জারা এবং তাসনুভা জাবিন তারা কিন্তু পদত্যাগ করেছেন, বা পদত্যাগ লিস্টটা আরো বড় হতে পারে, বা হলেও আপনারা আসলে কি পরিকল্পনা করছেন? সব মিলিয়ে পদত্যাগের সংখ্যাটা এটা 4-5 জনের বেশি হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেকটা দলকে একটা দলের সিদ্ধান্ত নেওয়ার একটা প্রক্রিয়া আছে এবং সেখানে দলের বেশিরভাগ সদস্যই একটা মতামত দিয়েছে। ভিন্নমত কারো কারো থাকতে পারে, তো ভিন্নমত থাকার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আপনাকে ভিন্নমত সহকারেই নোট অফ ডিসেন্টটা জানিয়ে দলে থাকতে হবে। কিন্তু যদি কেউ তার ব্যক্তি মতামত প্রাধান্য পায়নি বলে পদত্যাগ করে, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা এটাতে তাদেরকে সাধুবাদ জানাবো। আমাদের কমরেড ছিলেন তারা, এতদিন আমরা একসাথে রাজনীতি করেছি, তাদের প্রতি শুভকামনা থাকবে। কিন্তু দল এককভাবে অভিন্ন সিদ্ধান্ত নেবে এবং আমি মনে করি যে এটা খুব বড় কোনো ইম্প্যাক্ট পড়বে না। শেষ প্রশ্ন একটু যদি জানতে চাই খুব ছোট করে, যে এই যে জামাতের সাথে আপনারা সমঝোতা বা জোটে যাচ্ছেন, সেটি কি আপনারা মনে করেন যে সামনে ফলপ্রসূ হবে, বা সেক্ষেত্রে তো আপনারা মানে জামাতের আন্ডারেই থাকতে হবে এরকম তো একটা বিষয় আছে যে আপনারা আসলে আপনাদের কোনো অধিকার বা হচ্ছিল জোর দিয়ে যে জিনিসটি বলা সেটি হয়তো বা বলতে পারবেন না? না, ব্যাপারটা একেবারেই সেরকম না। আমরা তো কারো কাছে মাথা বিক্রি করে দেবো না। আমরা বলেছি যে আমাদের স্বতন্ত্র রাজনীতি আছে, সেটা থাকবে সবসময়। এর পাশাপাশি আমরা একটা খুবই মানে কৌশলগত নির্বাচনী অ্যালায়েন্সে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে এরকম নির্বাচনী অ্যালায়েন্সের উদাহরণ অসংখ্য আছে এবং সেক্ষেত্রে বিভিন্ন মতাদর্শের, পরস্পর বিপরীত মতাদর্শের বিভিন্ন দলও কাছাকাছি আসে এবং এটা শুধু নির্বাচন কেন্দ্রিক আন্ডারস্ট্যান্ডিং থাকে। এটা আমি মনে করি যে খুব বেশি ক্ষতিকর কিছু হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ তানিয়া। কথা বলছিলাম সারওয়ার তুষারের সাথে। ধন্যবাদ রাশেদ আনিস। দর্শক, সহকর্মী রাশেদ আনিস ছিলেন আমাদের সাথে এতক্ষণ।